আনকাউন্টেবল নাউন কি শুধুমাত্র আনকাউন্টেবল হিসেবে সবসময় ব্যবহৃত হয়? উত্তর হলো না। আনকাউন্টেবল নাউনগুলো কিন্তু মাঝে মাঝে কাউন্টেবল নাউন হিসেবে ব্যবহৃত হয়। আমরা এখন আমাদের স্ক্রিনে এমন কিছু আনকাউন্টেবল নাউন দেখব যাদের কাউন্টেবল নাউন তৈরি করা যায়, অর্থাৎ যাদের নাউনগুলোর সাথে এস বা ইএস যোগ করে তাদেরকে প্লুরাল করা সম্ভব, কিন্তু তখন একটা চমৎকার বিষয় ঘটে, সেটি হলো তাদের অর্থের একটা পরিবর্তন হয়। তাহলে আমরা একটু দেখে নেই এই আনকাউন্টেবল নাউনগুলো কিভাবে কাউন্টেবল হয় এবং তাদের অর্থ কি হয়। প্রথমে আমাদের এখানে কিছু আনকাউন্টেবল নাউন আছে, যেমন অ্যাডভাইস। অ্যাডভাইস শব্দের অর্থ কি? উপদেশ। আমাদেরকে যে যত উপদেশই দিক না কেন আমরা সেগুলো কিন্তু কাউন্ট করতে পারি না, অর্থাৎ এটা আনকাউন্টেবল নাউন। এয়ার, বাতাস, এটা তো গণনা করার কোনো প্রশ্নই ওঠে না। আচ্ছা, এরপরে বিজনেস। বিজনেস অর্থ কি? ব্যবসা। ব্যবসা এটা একটা কাজ, সো যে কোনো কাজই আনকাউন্টেবল নাউন হবে, এটা গণনা করার বিষয় নয়। কর্ন অর্থ কি? কর্ন অর্থ হলো শস্য। শস্যকে আমরা কেউ গুনি না, এটা আমরা পরিমাপ করি, তাই না? তাই এটা আনকাউন্টেবল। এক্সপেরিয়েন্স। এক্সপেরিয়েন্স কি? অভিজ্ঞতা। অভিজ্ঞতা হলো এক ধরনের জ্ঞান, তার মানে এইটাও কাউন্ট করা সম্ভব না। এরপর আছে আমাদের ফায়ার। ফায়ার অর্থ কি? আগুন। একটা জায়গায় অনেক আগুন লেগেছে বা ছোট আগুন লেগেছে, আমরা কি এটা কখনো গুনতে পারবো? উত্তর হলো না, তাই এটা আনকাউন্টেবল নাউন। গ্লাস কি? গ্লাস হলো কাঁচ, এইটাও তার মানে আনকাউন্টেবল নাউন। এখন কথা হলো এই শব্দগুলো কিন্তু কাউন্টেবল নাউন হিসেবে ব্যবহার করা যায়, অর্থাৎ এদের সাথে এস বা ইএস যোগ করা যায়। যেমন অ্যাডভাইস থেকে কি তৈরি করা যায়? অ্যাডভাইসেস। তখন অর্থের কিন্তু একটা কি ঘটে? তখন অর্থের কিন্তু একটা পরিবর্তন হবে। অ্যাডভাইসেস শব্দের অর্থ কি? অ্যাডভাইসেস শব্দের অর্থ হলো ব্যবসায়িক সংবাদ। অর্থাৎ আমরা যখন অনেক ব্যবসা বাণিজ্য করি তখন বিভিন্ন ধরনের ব্যবসায়িক তথ্যগুলো থাকে, এই তথ্যগুলো আমরা বিজনেস লেটার বা পত্রের মাধ্যমে তথ্যগুলো পাঠিয়ে থাকি, এইটাকে বলে হলো ব্যবসায়িক পত্র বা অ্যাডভাইসেস। তার মানে এটা তখন লেটার হিসেবে ব্যবহৃত হয় এবং সেটা কাউন্টেবল। এয়ার্স মানে কি? এয়ার্স মানে হলো গর্বিত আচরণ, অর্থাৎ গর্ব ভরে আমরা যে বিহেভিয়ারগুলো করি এই বিহেভিয়ারকে বলা হয় হলো আমাদের এয়ার্স, এটা কাউন্টেবল এবং প্লুরাল হয়ে যায়। বিজনেসেস মানে কি? বিজনেসেস মানে হলো, বিজনেস মানে তো ব্যবসা, কিন্তু বিজনেসেস মানে কি? এটার মানে হলো ব্যবসা প্রতিষ্ঠান। দেখো, ব্যবসা কিন্তু গণনা করা যায় না, কিন্তু কেউ যদি চায় তাহলে ব্যবসা প্রতিষ্ঠান কিন্তু গুনতে পারে যে কয়টা ব্যবসা প্রতিষ্ঠান তার আছে, এটা কিন্তু কাউন্ট করা সম্ভব। কর্ন মানে আমরা দেখেছি শস্য, কিন্তু কর্নস মানে কি? কর্নস মানে হলো শেকল। এটা কিন্তু আমরা অনেকেই জানি না, ওই যে আসামিদেরকে পায়ে হাতে শেকল দিয়ে বেঁধে রাখে না, ওইটাকে বলা হলো কর্নস। তো এগুলো কিন্তু গণনা করা সম্ভব। এরপর এক্সপেরিয়েন্স আর এক্সপেরিয়েন্সেস, যদি আমি কাউন্ট করি এটাকে তখন এটা কি হবে? তখন এটা অভিজ্ঞতা হবে, কিন্তু তখন এটা হবে অভিজ্ঞতার কোনো ঘটনা। অর্থাৎ আমাদের লাইফে অনেক ঘটনা ঘটে না, যে ঘটনাগুলোকে আমরা অভিজ্ঞতা হিসেবে চালিয়ে দিই, ওই ঘটনাগুলো। তাই ঘটনা কিন্তু আমরা কাউন্ট করতে পারি। ফায়ার মানে আগুন, কিন্তু ফায়ার্স মানে কি? ফায়ার্স মানে হলো অগ্নিকাণ্ড। একটা দেশে কতগুলো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এইটা কিন্তু গণনা করা সম্ভব, আগুন গোনা যাবে না, কিন্তু আমরা কিন্তু বলি 10টা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, 5টা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, অর্থাৎ অগ্নিকাণ্ডের ঘটনা, এটা ফায়ার্স, এটা গণনা করা যায়। এরপরে গ্লাসেস। কাঁচ গণনা করা যায় না, কিন্তু গ্লাসেস মানে কি? চশমা। চশমা কিন্তু আমরা কি করি? আমরা অবশ্যই গণনা করি, তার মানে এগুলো কাউন্টেবল হয়ে গেল। ঠিক তেমনিভাবে আমার এখানে কিন্তু আরও কিছু শব্দ আছে, চমৎকার কিছু শব্দ। হেয়ার মানে কি? হেয়ার মানে হলো চুল, এটা কাউন্ট করা সম্ভব না, আমরা চুল গুনি না, রাইট? কারণ অনেকগুলো চুল থাকে আমাদের, আমরা এগুলো কখনো কাউন্ট করে ব্যবহার করি না। আয়রন কি? লোহা, এইটাও একটা আকরিক বা একটা ম্যাটেরিয়াল, যে কোনো ম্যাটেরিয়াল বা আকরিক কিন্তু কি বলো? এটা কিন্তু আমাদের আনকাউন্টেবল নাউন। ঠিক তেমনিভাবে লোহাও কি আমাদের আনকাউন্টেবল নাউন হিসেবে ব্যবহৃত হবে। আচ্ছা, এবার লাইট। লাইট কি? লাইট হলো আলো। আলো কিন্তু কখনো কি করা সম্ভব না? গণনা করা সম্ভব না। এরপর পেপার। পেপার মানে হলো আমরা জানি কাগজ, এটাও আমাদের একটা আনকাউন্টেবল নাউন। টাইম হলো সময়, এটাও গণনা করা যায় না। এটা আবার একটা মজার বিষয় আছে, অনেকে বলে স্যার টাইম তো গণনা করা যায়, যেমন মিনিট, সেকেন্ড। ভাই, আমরা মিনিট সেকেন্ড গুনি, টাইম অর্থ হলো সময়, সময়টা আমরা গুনি না, আমরা মিনিট, সেকেন্ড, ঘন্টা এগুলো আমরা কি করি? গণনা করি। ওয়াটার মানে কি? পানি, এটাও আমরা জানি আনকাউন্টেবল নাউন। এরপরে ওয়ার্ক মানে কাজ। সারাদিন একজন মানুষ কত কাজ করেছে এটা গুনে বলা যাবে না, এটা তো পরিমাপ করে বলা যাবে। এখন এই শব্দগুলোই কিন্তু আবার কাউন্টেবল নাউন হয়ে যাচ্ছে, তখন তার অর্থের কিছুটা পরিবর্তন হয়। হেয়ার মানে সাধারণ অর্থে চুল, কিন্তু হেয়ার্স মানে কি? হেয়ার্স মানেও সাধারণ অর্থে চুল, তবে এই চুলটা একটি স্পেশাল। কেন স্পেশাল? আমরা খাবারের মধ্যে অনেক সময় বলি না, আরে 2টা চুল পাওয়া গেছে, অথবা একটা স্যুপের মধ্যে 3টা চুল পাওয়া গেছে, আরে তোমার ঘাড়ের উপরে তো কতগুলো চুল পড়েছে। এই যে স্যুপের মধ্যে চুল পাওয়া, খাবারের মধ্যে চুল পাওয়া, ঘাড়ের উপরে কতগুলো চুল পড়ে যাওয়া, এইগুলো কিন্তু কাউন্টেবল নাউন। অর্থাৎ এই জায়গাটাতে হেয়ার্স অর্থটা কিন্তু চুল, কিন্তু এটা কি? কাউন্টেবল নাউন হিসেবে ব্যবহার করা হয়। আচ্ছা, এরপর আয়রন, লোহা, কিন্তু আয়রনস মানে কি? আয়রনস মানে যে আমরা যেটা দিয়ে কাপড় চোপড় ইস্ত্রি করি না, এইটাকে বলে হলো আয়রন। ওকে, তার মানে হলো ইস্ত্রি, যেটাকে আমরা বলি। ওকে, এরপর লাইট মানে আলো, কিন্তু লাইটস মানে কি? লাইটস মানে হলো বাতি। আমরা বলি না অনেক সময় এই বাতিগুলো নিভিয়ে দাও, তার মানে কি? আমরা লাইটস গুলো বন্ধ করতে বলছি, পুট অফ দ্য লাইটস। ওকে, স্যার লাইটস তাহলে কাউন্ট করা যাচ্ছে, পেপার কাউন্ট করা যাচ্ছে না, কিন্তু পেপারস মানে কি? পেপারস মানে হলো দলিলপত্র। দলিলপত্র কিন্তু কাউন্ট করা যায়, অর্থাৎ কতগুলো দলিলপত্র আছে এটা কিন্তু কাউন্ট করা যায়।
টাইম মানে সময়, কিন্তু টাইমস মানে কি? টাইমস মানে হলো বারংবার, আমরা বলি না বারবার একটা কাজ করা হয়, কতবার কাজটা করা হয়েছে, 5 টাইমস, 5 বার। এই বার বা পুনঃপুনিকতা, এটা হলো আমাদের টাইমস। ওয়াটার মানে পানি, কিন্তু ওয়াটার্স মানে কি? ওয়াটার্স মানে হলো আমাদের জলাশয়, অর্থাৎ নদী, নালা, খাল, বিল, পুকুর, এই জিনিসগুলো কি ওয়াটার্স হিসেবে ব্যবহার করা হয়। এগুলো আমরা গুনতে পারি না? অবশ্যই পারি। ওয়ার্ক মানে কাজ, কিন্তু ওয়ার্কস মানে কি? ওয়ার্কস মানে হলো সাহিত্যকর্ম। তার মানে এতক্ষণ ধরে আমরা যে শব্দগুলো দেখলাম সেগুলো কাউন্টেবল থেকে আনকাউন্টেবল হলে একটু চেঞ্জ হয়ে যায় এবং অর্থ তার পরিবর্তন হলে কাউন্টেবল হয়ে যায়। সাহিত্যকর্ম কিন্তু আমরা গুনতে পারি। একটা লোক তার 5টা কাজ প্রকাশ পেয়েছে, তার মানে হতে পারে 5টা সিনেমা, 5টা বই, 5টা চিত্রকর্ম, এই ধরনের কাজগুলো গণনা করা যায়। এইভাবে আমরা একটা আনকাউন্টেবল নাউন থেকে কাউন্টেবল নাউনে ব্যবহার করতে পারি। তার মানে বাক্যে যখন কাউন্টেবল না আনকাউন্টেবল এটা আমার নির্ধারণ করতে হবে, তখন কিন্তু অর্থটা খুব ইম্পর্টেন্ট। সো আমি অর্থটা দেখে তারপর আমি শব্দগুলো কিন্তু বাছাই করব। হুট করে আমি মুখস্থ করে পরীক্ষার হলে এগুলো নিয়ে কনফিউশনে আমি পড়বো না। ঠিক আছে? তাহলে দেখা হবে আরেকদিন আরেকটি ভিডিওতে।